আসসালামু আলাইকুম। আমি সাকিবুর রহমান, আপনাদের সিভিল বাঙালি ভাই। আমি নিয়মিত কোনো না কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে হাজির হয়েছে একটা পুরনো বাড়ি বলা যায়। পুরনো বলতে 2-4 বছর থেকে পড়ে আছে এভাবে লিলটেন ঢালার পর। তো আমরা সাধারণত গ্রামের মানুষ বা শহরের মানুষ, যাই হোক, যাদের আর্থিক অবস্থা খুব খারাপ, সাধারণত তারাই এই কাজগুলো করে থাকে। একবারে বাড়ি করার ক্ষমতা থাকে না। অনেক সময় কলম দাঁড় করে স্টপ করে দেয়, অনেক সময় এভাবে লিলটেন ঢেলে রেখে স্টপ করে দেয়। তো যাই হোক, এ নিয়ে আজকে আমার এই ভিডিওটা। এগুলোতে আপনাদের কতটা ক্ষতি বা কি করলে আপনার ক্ষতিটা হবে না, সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো। তো প্লিজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনার কিছুটা উপকারে আসবে। তো যাই হোক, চলুন আমরা ডাইরেক্ট কথাগুলো বলি কাজের ব্যাপারে। এটা দেখছেন সিঁড়ি রড ছাড়ানো আছে। এটা সিঁড়ি, দেখে বুঝতে পারছেন যেটা সিঁড়ি রড ছাড়ানো আছে। তো দেখবেন অনেক সময় সিঁড়ির যে রডগুলো আছে, দেখছেন মোচড়ান লেগে, এক কথায় জম লেগে গেছে। দেখতে পাচ্ছেন জম লেগে গেছে। তো যাই হোক, এটা 2-4 বছর 5 বছর যদি এভাবে থাকে, তাহলে আপনার রডটা নষ্ট হয়ে যাবে। তো করণীয় কি, সে নিয়ে আজকে পুরোটাই বলবো। দেখছেন কলমের যে রডগুলো, সেগুলো ঠিক এভাবেই আপনার রাখা আছে। নিচেটা দেখে বুঝতে পারছেন যে জম ধরে গেছে, বুঝতে পারছেন কিভাবে জম লেগে গেছে। তো যদি আপনাদের একবারে বাড়ি করার ক্ষমতা না থাকে, তাহলে আপনারা একটা প্ল্যামার পাওয়া যায় বর্তমানে এখন রডের কেমিক্যাল বললে অনেক দোকানেই দিয়ে দেবে যে একটা রডে মারবো, প্ল্যামার দেন বা কেমিক্যাল দেন। তো অনেকেই দেবে। আপনারা যদি মনে করেন যে এখন 2 বছর কিংবা 1 বছর করতে পারছি না, তো বিশেষ করে তারা রডগুলোতে ঠিক কেমিক্যালগুলো মেরে দেবেন পুরোটাতে, যাতে করে জমটা বা মোচনাটা না লাগে এবং পানি পড়লেই গড়ে যায়। তো এভাবে কাজগুলো করবেন। আর যদি ডাইরেক্ট এভাবে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনার এই কলমের রডের ওপর ছাদ করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হবে। দেখছেন কিভাবে জমগুলো লেগে গেছে। তো রডটা 2-4 বার নড়াচড়া করলেই ভেঙে যাবে হয়তো। তো এ ভুল কখনো করবেন না। যদি আপনাদের সমর্থ না থাকে একবারে করার, তাহলে সে প্ল্যাম্বার বা কেমিক্যালটা মেরে নেবেন, যাতে করে আপনার রডগুলো মোচনা বা জম না লেগে যায়। তো যাই হোক, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিও দেখে কিছুটা হলেও উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই পেজে নতুন এসে থাকলে দয়া করে পেজটি ফলো করে নেবেন। আসসালামু আলাইকুম। আবার পরের ভিডিও দেখা হবে।